ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদেরকে ইংলিশ গ্রামার বুঝাবো। ভয়েস চেঞ্জ মানে একটি ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। আগে জানতে হবে ভয়েসের ব্যাপারটা কি। বাংলায় বলি আমরা বাচ্য বা বাচ্য পরিবর্তন। বাংলাতে যেমন বাচ্য আছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য। ইংরাজিতে বাচ্য বা ভয়েস থাকে দুই ধরনের, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। তো ব্যাপারটা তো বুঝতে হবে, কখনো একই ভাব দুইটি বাক্যে আমরা দুইভাবে প্রকাশ করি। যেমন সে কাজটি করে আর তার দ্বারা কাজটি করা হয়। সে কাজটি করে, সে কাজটি করে বা কাজটি তাহার দ্বারা করা হয়। সে কাজটি করে আর কাজটি তাহার দ্বারা করা হয়, ভাব সেম কিন্তু। অতএব একই ভাব আমরা কি করছি, দুইভাবে প্রকাশ করেছি। সে কাজটি করে, কে কাজটি করে? সে কাজটি করে। এখানে কাজটি তাহার দ্বারা করা হয়, অতএব ব্যাপার সেম। অতএব প্রথম বাক্যটি সে কাজটি করে, এটা একটি ভয়েসে আছে বলি আমরা। আর কাজটি তাহার দ্বারা করা হয়, সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েসে আছে। অতএব ভয়েস চেঞ্জ বা ভয়েস কত প্রকার? দুই প্রকার ইংরেজিতে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। বাংলাতে চার প্রকার। যেমন আমি কাজটি করিতেছি, কি করছি? কাজটি করিতেছি। অতএব কাজটি আমার দ্বারা করা হইতেছে, টেন্স সেম রাখবে, টেন্স কিন্তু পরিবর্তন করবে না। আমি কাজটি করি, কাজটি আমার দ্বারা করা হয়। সেকেন্ড দেখো, আমি কাজটি করিতেছি, কি করছি? কাজটি, কাজটি আমার দ্বারা করা হইতেছে। আমি কাজটি করিয়াছি, করা শেষ, দ্যাট ইজ কাজটি আমার দ্বারা করা হইয়াছে। আমি কাজটি করিব, কাজটি আমার দ্বারা করা হইবে। আমি কাজটি করেছিলাম, কাজটি আমার দ্বারা করা হয়েছিল। অর্থাৎ অর্থ সেম কিন্তু ভাব কিন্তু দুইভাবে নিয়েছি আমরা। অতএব প্রথমটা হবে অ্যাক্টিভ ভয়েস, এটাকে বলছি আমরা প্যাসিভ ভয়েস। অতএব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যদি ভয়েসকে চেঞ্জ করি, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে আমরা, তাহলে কি করতে হবে দেখো তোমরা। আরেকটা কথা মনে রাখবে, স্ট্রং ভার্ব উইক ভার্ব যদি পদে ক্লিয়ার না থাকে, তাহলে ইংরেজি কোনো গ্রামার শিখতে পারবে না। মেইন স্ট্রং ভার্ব আর উইক ভার্ব, গো, ওয়েন্ট, গান, রাইট, রোড, রিটন, মিট, ম্যাট, ম্যাট, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাং, টিচ, টট, টট, এগুলো ভালো করে শিখবে। এগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু কোনো গ্রামার করতে পারবে না। এই জন্য বলছি, লজ্জা না করে এগুলো ভালো করে ক্লিয়ার রাখবে তোমরা। আর আরেকটা জিনিস, কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, তাকে বলি আমরা অবজেক্ট। রাম ভাত খাচ্ছে, কি খাচ্ছে? ভাত। ভাত রামের দ্বারা খাওয়া হচ্ছে। তাহারা মাঠে বল খেলছে, কি খেলছে? বল। বলটা হবে অবজেক্ট। অতএব কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, তাকেই বলা হয় অবজেক্ট। এবং অবজেক্টকে তোমরা আগে আনতে হবে প্যাসিভ ভয়েসে নেওয়ার সময়। তাছাড়া দেখো আরো আছে, আমি লোকটিকে চিনি, কাকে চিনি? লোকটিকে। লোকটি আমার পরিচিত। অতএব কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, তাকেই বলা হয় অবজেক্ট। এবং অবজেক্টকে আগে আনবে সাবজেক্ট হিসাবে। বাবা আমাকে ইংরেজি গ্রামার পড়ান, বাবা আমাকে ইংরেজি গ্রামার পড়ান, কাকে পড়ান? আমাকে। এটা অবজেক্ট। কি পড়ান? ইংলিশ গ্রামার। দেখা যায় এই বাক্যের দুটো আছে অবজেক্ট। কি বাংলা আছে না, সকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, যে ক্রিয়া দুইটি কর্ম থাকে তাহাকে বলে দ্বিকর্মক্রিয়া। যেমন বাবা আমাকে রামায়ণ পড়ান বা ইংরেজি গ্রামার পড়ান। কি পড়ান? ইংরেজি গ্রামার, একটা অবজেক্ট। কাকে পড়ান? আমাকে পড়ান, এটা আর একটা অবজেক্ট। দুইটা অবজেক্ট, দ্বিকর্মক্রিয়া। ঠিক ইংরেজিগুলো আছে। এখন দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন প্রেজেন্ট, যেমন আমি ভাত খাই, কি খাই? ভাত।
ভাতটা হলো অবজেক্ট, ভাতকে আগে আনতে হবে। আই ইট রাইস, কারণ আমাদের স্ট্রং বিভাগ তো জানি আমরা, যেমন ইট, এট, ইটন, রাইট, রোট, রিটেন, এবং সবসময় মূল ভাবকে নিয়ে যাবে পাস্ট পার্টিসিপলে। তো রাইটের পাস্ট পার্টিসিপল কি হবে? রাইট, রোট, রিটেন, WRITE, রিটেন। ড্রিঙ্কের কি হবে? ড্রাঙ্ক হবে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। টিচের কি হবে? টিচ, মানে শিক্ষা দেওয়া, টিচ, টট, টট, টট হয়ে যাবে কিন্তু। অতএব ভয় কিন্তু যে সবসময় কি করে মূল ভাবকে নিয়ে যাবে পাস্ট পার্টিসিপলে। দেখো এখন যদি অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসাবে? ইজ বসাবে। যেমন আমি একটি পাখি দেখি। কয়টি পাখি? একটি পাখি। অতএব কি দেখি? একটি পাখি। তো কি বা কাকে প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যায় তাকে কি বলে? অবজেক্ট। তো অবজেক্ট কয়টা পাখি বুঝাচ্ছে? একটা পাখি। একটা কি বসাবে? ইজ। বা তাহারা আমগুলি খাচ্ছে। কি খাচ্ছে? আমগুলি। ওটা বহু বচন প্লুরাল নাম্বারে আছে, তখন বসাবে আর। আইর সঙ্গে এম বসাবে, উর সঙ্গে আর বসাবে। আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর। এটা প্রেজেন্ট ফর্মের ফর্মুলা। এখন দেখো খুব ছোট ছোট দিচ্ছি আমি, সোজা করে দিচ্ছি বোঝার জন্য, তোমার সুবিধার জন্য একদম সোজা দিচ্ছি আমি। আই সি দা মুন। তুমি মনে করো হি প্লেস ফুটবল। They do the work. Ram paint the picture. এই চারটা দিলাম। দেখো I see the moon. আমি চন্দ্র দেখি। কে দেখে? আমি। আমি হলাম সাবজেক্ট বা বাংলায় কর্তা। আর সি, সো, সিন, সিটা কি হলো? ভার্ব। অতএব আমি দেখি। কি দেখি? দা মুন, অবজেক্ট। মুনটা কি হয়ে গেল? অবজেক্ট। আমি কি দেখি? চন্দ্র দেখি। ওকে চন্দ্র আমার দ্বারা দেখা হয়। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট। অবজেক্ট কি হবে? সাবজেক্ট হিসেবে আগে আনতে হবে। তাহলে কি হচ্ছে? এবং মনে রাখবে সবসময় মূল ভার্বের পরে থাকে অবজেক্ট। সবসময় মূল ভার্বের পরে থাকে অবজেক্ট। এটা ছোট লাস্টটা নিয়ে এসছি, কিন্তু আরো লম্বা লাইন থাকতে পারে। এই জন্য বলছি মূল ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবজেক্ট, সেটাকে আগে আনবে তোমরা। আই সি দা মুন, আমি চন্দ্র দেখি। কি দেখি? চন্দ্র। এটা চন্দ্রটা হলো অবজেক্ট, আগে আনো। কি হবে? চন্দ্র থাকে আকাশে কয়টা? একটা। তো একটা হলে কি হবে? ইজ। দি মুন ইজ। আর বলেছিলাম সবসময় মূল ভাব নিয়ে যাবে পাস্ট পার্টিসিপলে। সি পাস্ট পার্টিসিপল কি হবে? সি সো সিন, এস ডাবল এন। দ্য মুন ইজ সি সো সিন। আর আই হলে কি লিখতে হয়? আমার দ্বারা, বাই মি। এখানে কর্তার উল্লেখ আছে সেই জন্য বাই মি লিখবে। I see the moon কি হয়ে গেল? The moon is seen by me. Similarly, I do the work. I do, আমি করি। কি করি? The work কাজটি। তাহলে কি হবে? The work is done. কার দ্বারা? আমার দ্বারা, by me. তাহার দ্বারা হলে কি হবে? By him. ওদের দ্বারা হলে হবে by them. He plays football. কারণ ভার্ব কি ফর্মে আছে দেখো তো? প্লে। I play, we play, you play, he plays, they play. এটা কি ফর্ম? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, কারণ প্লে, প্লেড, প্লেড এর মধ্যে আছে, তারপরে এস আছে থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার। অতএব হি প্লেজ ফুটবল। আমি কনফার্ম হয়ে গেছি এই ভার্বকে দেখে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, অতএব এম ইজ আর লাগবে। যদি অবজেক্ট সিঙ্গুলার হয় ইজ বসাবে, প্লুরাল হলে আর বসাবে। হি প্লেজ, সে খেলে। কি খেলে? ফুটবল। তো ফুটবল মাঠে থেকে কটা? একটা থাকে। প্লেয়ার থেকে 22টা, কিন্তু বল থেকে কটা? একটা। অতএব ফুটবল সিঙ্গুলার নাম্বার কি হবে? এক বচন ইজ। ফুটবল ইজ প্লে, প্লেড, প্লেড।
পাস্ট পার্টিসিপল। ফুটবল ইজ প্লেড, কে খেলে? হি হলে কি হবে? তাহার দ্বারা বাই। ফুটবল ইজ প্লেড বাই হিম। আগে দে ডু দ্য ওয়ার্ক, আগে দে ভার্ব কি ফর্মে আছে? ডু আছে, কারণ ডু ডিড ডান, ডু মানে প্রেজেন্ট ফর্মে আছে এবং কনফার্ম হয়ে গেছে এটা প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্সে আছে। তাহলে কি হবে? আমি কাজটি করি, কাজটি গোনা যায়? গোনা যায় না, সিঙ্গুলার নিতে হয়। কি হবে? দি ওয়ার্ক কি হবে? ইজ হবে, কাজ তো গোনা যায় না। দি ওয়ার্ক ইজ ডু ডিড কি হয়ে যাবে এখন? পাস্ট পার্টিসিপল ভেবে কি হবে? ডু ডিড ডান। দে হলে কি হবে? তাহাদের দ্বারা বাই। দি ওয়ার্ক ইজ ডান বাই দেম। এখন তো রাম পেইন্টস হবে, কারণ আই পেইন্ট, উই পেইন্ট, ইউ পেইন্ট, ইউ পেইন্ট, হি পেইন্টস। রাম থার্ড পারসন কি লাগালাম? এস। রাম পেইন্টস দ্য পিকচার। রাম ছবিটি রং করে। ছবি কি বলতে একটা বুঝায়, কিন্তু অবজেক্ট কোনটা? রাম পেইন্টস দ্য পিকচার, ছবিটি একটা বুঝাচ্ছে তো অবজেক্ট। তাহলে কি হবে? দ্য পিকচার, পি আই সি টি, দ্য পিকচার একটা তো ইজ হয়ে যাবে। পেইন্ট পেইন্টেড, পেইন্টেড। পাস্ট পার্টিসিপল কি হলো? পেইন্টেড, পি এ আই এন, শিখবে এগুলা। পেইন্ট পেইন্টেড, পেইন্টেড। বাই রাম, দি পিকচার ইজ পেইন্টেড কার দ্বারা? বাই রাম মানে রামের দ্বারা। ঠিক সেইভাবে এটা তো তুলে বলো। এরপরে দেখো লেখা বসছে না। মিস্টার দাস teaches, T E S C H E S, teaches us science. Mr. Das teaches us science. Teach মানে পড়ানো। তাহলে কি হবে? I teach, we teach, you teach, you teach, he teaches. অতএব আমি কনফার্ম হয়ে গেছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ টিচ তো দেয়াই আছে। টিচ, টট, টট, টিচে আছে, অতএব এটা প্রেজেন্ট ফর্মে আছে। তো মিস্টার দাস টিচেস আস সায়েন্স। শ্রীযুক্ত দাস আমাদিগকে বিজ্ঞান পড়ান। কাকে বিজ্ঞান পড়ান? আমাদিগকে। এটা অবজেক্ট। কি পড়ান? বিজ্ঞান পড়ান, এটাও অবজেক্ট। কয়টা অবজেক্ট আছে? দুটো অবজেক্ট আছে। দুইভাবে করা যায়। যদি আমরা আজকে আগে আনি কি হবে? উই হয়ে যাবে। আজকে আগে আনি কি হয়? উই। উই সঙ্গে কি লাগবে প্রেজেন্ট ফর্মে? I am, we are, you are, he is, they are মুখস্থ রাখবে। I am, we are, you are, he is, they are প্রেজেন্ট ফর্ম। তাহলে উই সঙ্গে কি লাগবে প্রেজেন্ট টেন্সে? We are, teach, taught, taught, T A U D H, we are taught science, S C I E N, we are taught science কার দ্বারা? By Mr. দাস। We are teach, taught, taught. অতএব দেখা যায় যে আমরা মূল ভাবকে সবসময় নিতে হবে পাস্ট পার্টিসিপল। We are taught science by Mr. দাস। যেমন আরেকটা দিচ্ছি আমি, we call গান্ধীজি মহাত্মা, MAHAT, উই কল গান্ধীজি মহাত্মা। আমরা গান্ধীজিকে মহাত্মা বলি, মানে গান্ধীজিকে মহাত্মা বলা হয়। যে ভার্ব কোনটা? কল। কারণ কল, কল্ড, কল্ড, কলে আছে আমি কনফার্ম হয়ে গেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে অবজেক্ট কোনটা? ভার্বের পরে কে থাকে বলেছিলাম? অবজেক্ট। অতএব অবজেক্টকে আগে আনো, সাবজেক্ট হিসেবে কি হবে? গান্ধীজি সিঙ্গুলার নাম্বার ইজ হবে। গান্ধীজি ইজ কল, কল, কল। গান্ধীজিকে বলা হয়, কি বলা হয়? MAHAT, মহাত্মা
বাইয়াস দিলে হয় না দিলেও হয়, কারণ কে বলে গান্ধীজিকে? আমি তো বলি, লোকেরাই তো বলে। অতএব যেমন ফুটবল, যেমন ইংলিশ, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। লোকেরা সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলে। তো কথা কে বলে? আমরা জানি অনলি ম্যান ক্যান টক। ওরা তো কথা বলতে পারে না, একমাত্র পানির মধ্যে মানুষই কথা বলতে পারে, এই জন্য বাই পিপুল বসাতে হয় না। এই জন্য লিখিনি আমি উই কল গান্ধীজি মহাত্মা, আমরা গান্ধীজিকে মহাত্মা বলি। কে বলে? আমরাই তো বলি, মানুষ তো আমরা, এই জন্য বসাতে হয় না এখানে। উই কল গান্ধী মহাত্মা, গান্ধীজি ইজ কল মহাত্মা, বাইরে দিল বলে দেবো না, না দিল কোনো আপত্তি নাই। সেই দিচ্ছে একটা দেখো, people SPEAK speak English all over the world. People speak English all over the world. ভার্ব কোনটা? স্পিক, স্পোক, স্পোকেন। স্পিকে দেওয়া আছে আমি কনফার্মড প্রেজেন্ট ইনডেফিনিট এম ইজ লাগবে, অবজেক্ট বুঝে আর কি। পিপুল স্পিক কি ভার্ব কোনটা? অবজেক্ট কি হবে? তাহলে এইটা হবে। তাহলে ইংলিশ কি হবে? সাবজেক্ট তো ইজ হবে। ইংলিশ ইজ স্পিক, স্পোক, স্পোকেন। এস পি ও, ইংলিশ স্পোকেন all over the world. এটা দিলেও হবে না দিলেও হবে, কারণ আমরা জানি অনলি ম্যান ক্যান টক, একমাত্র মানুষই কথা বলতে পারে, অন্য কোনো প্রাণী কথা বলতে পারে না, এই জন্য বাই পিপুল। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। যদি পাস্ট টেন্সে হতো, দেখো, যদি পাস্ট টেন্সে হতো, পাস্ট ইনডেফিনিট টেন্স, যেমন আগে বলেছিলাম না, আই ডু দ্য ওয়ার্ক, আই সি দ্য মুন, সি, এখানে পাস্ট টেন্স কি হয়? স, এখানে কি হয়? পাস্ট পার্টিসিপল। সিমিলারলি ডু, ডিড, ডান। তাহলে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল। আমরা সবসময় বলছি যে এখানে আনছি কিন্তু পাস্ট পার্টিসিপলে। তাহলে এখন আমি শিখেছিল আগে প্রেজেন্ট ফর্ম, এখন পাস্ট ফর্মে স, সি পাশে এস, এস ডব্লিউ সো। যেমন উই সো এ টাইগার। এখন মনে করো এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যাওয়া, তখন অবজেক্ট এক বছরে কি লাগবে? ওয়াজ, বহু বচনে ওয়ার। আইসিউ কি লাগবে? I was, we were, you were, he was, they were, শিখবে এগুলা। We saw a tiger. We saw, see দেখা, saw দেখেছিলাম। কি ফর্মে আছে? পাস্ট ফর্মে। We saw, আমরা দেখেছিলাম। কি দেখেছিলাম? এ টাইগার, একটি বাঘ। অবজেক্ট কোনটা? কি দেখেছিলাম? একটি বাঘ। এই একটি বাঘটা অবজেক্ট, আনো আগে কি হবে? এ টাইগার। কোন টেন্স এটা? সি পাস্ট টেন্স স, পাস্ট টেন্সে কি হয়? এক বচনে ওয়াজ লাগে। এ টাইগার ওয়াজ, সি সো কি হয়ে যাবে? সি বাই উইল কি হবে? আস। কিসে যাবে? সীতা ডিড দা সামস। ডু, ডিড কি ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। সীতা ডিড, ডু করা, ডিড করেছিল। সীতা করে কি করেছিল? অঙ্কগুলো। সামস অনেকগুলা, কি হবে? অবজেক্টের সঙ্গে ওয়্যার লাগবে। তাহলে কি হচ্ছে? দি সামস, অনেকগুলো অঙ্ক কিন্তু এক বছর বহু বছরে আছে, কি লাগবে? পাস্ট টেন্সে ওয়্যার লাগবে। দি সামস ওয়্যার ডু, ডিড, ডান। বাইকে, বাই সীতা। একটা মনে করো, হরি
flew a kite, fly, flew, flown, fly মানে উড়ানো, ঘুড়ি কি উড়েছিল? একটা গুড্ডি ঘুড়ি উড়েছিল। কি উড়েছিল? একটা ঘুড়িতে। এটা অবজেক্ট আগে আনো, একটা কাইট, একটা কাইটের পার্সেন্স কি লাগবে? ওয়াজ লাগবে। কাইট was fly, flew, flown, F L O W, flown by হরি। এটা ক্লিয়ার তোমাদের মোটামুটি? ওদের পাস্ট টেন্সে মনে রাখবে সিঙ্গুলার যদি অবজেক্ট ওয়াজ লাগবে, প্লুরাল হলে লাগবে ওয়্যার। এখানে যেমন সীতা ডিড দ্য সান, সীতা অঙ্কগুলি করেছে, অঙ্কগুলি কিন্তু এই জন্য প্লুরাল নাম্বার অবজেক্ট, এই যে কি বলছে কি ওয়্যার, the sums were do did done by Sita. আরেকটা দেখো, I wrote a story, suppose yesterday, আমি একটু বড় করছি, I wrote a story yesterday. I wrote, wrote past form এ আছে, আমি লিখেছিলাম, কি লিখেছিলাম? একটা গল্প। কি লিখেছিলাম? একটা গল্প। একটি গল্প আমার দ্বারা লেখা হয়েছিল, অবজেক্ট একটি গল্প আগে আনবে। I wrote a story কবে লিখেছিলাম? yesterday, গতকাল। কি হবে তাহলে? একটি গল্প আমার দ্বারা গতকাল লেখা হয়েছিল। ক্লিয়ার? কি আগে আনবে? এই যে বলেছিলাম না, ভার্বের পরে যে থাকে যে ওয়ার্ড সেটাকে আগে আনতে হয়, এটাকে আনবে না কিন্তু। ভার্ব রাইট, রোট, রিটন, রাইট, রোট, রোট আছে এখানে, অতএব এটাকে আগে আনবে। এস স্টোরি একটা তো কি লাগবে? সিঙ্গুলারে এস স্টোরি ওয়াজ রাইট, রোট, রিটেন, একটা গল্প লেখা হয়েছিল কবে? yesterday, কার দ্বারা? ভাই এইভাবে বড় করতে হবে, একটু বড় করলাম না, আগে কি ছিল? লাস্টে তো আগে এনেছিলাম, তো এইটা ভাববে তোমরা। অতএব কাকে আগে আনতে হবে? ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আগে আনবে। কারণ কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকেই বলা হয় অবজেক্ট, এবং তাকে আগে আনতে হয়। অতএব হি, আই রোট, লিখেছিলাম, কি লিখেছিলাম? একটা গল্প। কবে লিখেছিলাম? গতকাল। অতএব একটি গল্প আমার দ্বারা গতকাল লেখা হয়েছিল। A story was written by yesterday by me. মনে করো রাম কিল্ড এ টাইগার। কিল পাস্ট ফর্ম এ কি হবে বলো, চিন্তা করো। রাম কিল্ড এ টাইগার কি হবে? রাম মেরেছিল, কি মেরেছিল? এ টাইগার। একটা তো কোন টেন্সে? পাস্ট টেন্সে আছে, কিল্ড। A tiger was killed, আবার কিল হবে বাই, যেটা থাকবে রাম বসাবে। অতএব তোমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব গুলো ভালোভাবে শিখবে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাম, ফাইট, ফট, ক্যাচ, কট। দে কট এ বিগ ফিশ, ক্যাচ, কট, পাস্ট টেন্সে। এ বিগ ফিশ ওয়াজ ক্যাচ, কট হয়ে যাবে বাই দেম, তাদের দ্বারা। ক্লিয়ার? এগুলো লিখে নাও, এটা মনে রাখবে। আই হলে কি লিখবে? আই হলে কি লিখবে? যারা জানো না লিখবে বাইবে। তুই হলে লিখবে বাইয়াস, ইউ হলে লিখবে বাই ইউ, কি হলে লিখবে বাই হিম, আর সি হলে বাই হার, যে হলে লিখবে বাই দেম। আমি বলে আমার দ্বারা, কি লিখবে এখানে? আমার দ্বারা, আমি আমার দ্বারা। আমরা হলে কি হবে? আমাদের দ্বারা, আমাদের দ্বারা। কি হলে সেই নেবে বায়ু, তোমার দ্বারা। সে হলে কি হবে? তাহার দ্বারা। এটা তাহার দ্বারা। আর তাহারা হলে তাহাদের দ্বারা।
তাহাদের, এগুলো যারা জানো না তুই শিখে ফেলবে, বা তোমাদের উপরের কাছে উঠে বড় বড় এগুলো করতে হবে, ভয়েস চেঞ্জ এগুলো শিখবে। আমি হলে আমার দ্বারা, তুমি হলে তোমার দ্বারা, সে হলে তাহার দ্বারা, তাহারা হলে তাহাদের দ্বারা। অতএব তোমরা ইজি ভাষায় বুঝিয়ে দিলাম, তোমার চিন্তা করবে এবং চিন্তা করে গেলে অবজেক্টটাকে আগে আনবে। অবজেক্ট থাকে কোথায়? ভার্বের পরে যে ওয়ার্ড সেটাকে আগে আনবে। আর ভার্ব অবজেক্ট সিঙ্গুলার যদি প্রেজেন্ট আনবে ইজ, আর প্লুরাল হলে আর আনবে। আর পাস্ট টেন্সে সিঙ্গুলার যদি ওয়াজ, আর প্লুরাল হলে ওয়ার আনবে। ঠিক আছে, পরে বাকিগুলো বুঝিয়ে দেবো।